ঘরে যদি ব্যাঙ আসে, একটি ভুল জীবনে কখনোই করবেন না। ঘরের মধ্যে যদি ব্যাঙ আসে, প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাঙ সম্পর্কে কি বলেছেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ব্যাঙ মারা নিষেধ, ব্যাঙ মারা হারাম করেছেন আমার আল্লাহ। কি জন্য ব্যাঙ মারা নিষেধ সেই কারণটিও আমি আপনাদেরকে বলে দিব। আর আরেকটি প্রাণী আছে গিরগিটি অথবা টিকটিকি, এক বাড়িতে মারতে পারলে 100 নেকি পেয়ে যাবেন। সম্পূর্ণ আলোচনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আর সমস্ত সৃষ্টির মধ্য থেকে সব থেকে দামি মর্যাদা হলো মানুষ। রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। সমস্ত মাখলুকাতের মধ্য থেকে সবচেয়ে দামি সম্মানীয় হলো বনি আদম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম সৃষ্টি করলেন। বনি আদমের খেদমত করার জন্য, মানুষের কল্যাণের জন্য বাকি সব সৃষ্টি করলেন। আল্লাহ পাক মানুষকে মায়া করে মহব্বত করে সৃষ্টি করলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুষম সুবিন্যস্তভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, এত মায়া করে সৃষ্টি করেছি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর দাসত্ব করার জন্যে। মানুষ যদি আমি আল্লাহর ইবাদত করে, গোটা সৃষ্টি তার জন্য দোয়া করে, তার সেবা করবে। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, যা কিছু আমরা দেখি আর না দেখি সব সৃষ্টি আল্লাহকে সিজদা দেয়। রব্বুল আলামিন কোরআনে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। রব্বুল আলামিন বললেন, ও জগৎবাসী শোনো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানিয়ে দেন, আসমান আমি আল্লাহকে সিজদা দেয়, জমিন সিজদা দেয়, চাঁদ সিজদা দেয়, সূর্য সিজদা দেয়, গাছপালা তরুলতা যা কিছু আছে সবাই আমি আল্লাহকে সিজদা দেয়। আর মানুষদের থেকে অধিকাংশ মানুষ যারা মুমিন মুত্তাকি তারা আমি আল্লাহকে সিজদা দেয়। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে শুনুন, আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সবাই আল্লাহ তাআলার গোলামি করে। এজন্য মূল আলোচনা যে কথাটি বলতেছিলাম, ব্যাঙ যদি আপনার ঘরের মধ্যে প্রবেশ করে, জীবনে কখনোই একটি ভুল করবেন না। ব্যাঙকে লাঠি দিয়ে মারবেন না, ব্যাঙ পা দিয়ে আঘাত করবেন না। ব্যাঙ যদি ঘরের মধ্যে যদি চলে আসে, লাঠি দিয়ে আস্তে আস্তে ব্যাঙের শরীরে টাচ করে করে ঘর থেকে বের করে দিবেন। নতুবা নেকড়া যদি থাকে, কাপড়ের টুকরা থাকলে আস্তে করে ধরে তারপরে আস্তে করে মাটিতে বাহিরে রেখে আসবেন। আপনার সন্তানদেরকে বলবেন ব্যাঙ যেন তারা না মারে, ব্যাঙ যেন হত্যা না করে, তাহলে বিপদ আসবে, মুসিবত আসবে। আল্লাহর হুকুম লঙ্ঘন করা হলো ব্যাঙ মানুষের উপকার করে। আর ব্যাঙ মারা কি কারণে আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষেধ করেছেন শুনুন। আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের নামকরণ করেছেন আমাদের ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নামকরণ করেছেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, ওই সময়কার জালেম কাফের নমরুদ ওই নমরুদ সৈন্যদেরকে বলে দিল এবং মানুষদেরকে নির্দেশ দিল, বিশাল বড় একটা গর্ত করো, সেখানে লাকড়ি জমা করা হলো। লাকড়ি জমা করে আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুন প্রজ্বলিত হচ্ছে, আগুনের উত্তাপ ছড়াচ্ছে, প্রচণ্ড তাপ আগুনের মধ্যে, আগুনের কাছে কেউ যেতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে কিভাবে নিক্ষেপ করবেন, ফালাবেন, এ নিয়ে টেনশনে পড়ে গেলেন। একজন বৃদ্ধ মানুষের বেশে, পাগড়ি দাড়িওয়ালা বৃদ্ধ মানুষের বেশে একজন আসছে, আয়েশা বলল, নমরুদ শোনো, ইব্রাহিমকে যদি আগুনের মধ্যে ফেলতে চাও তাহলে এমনি ফেলতে পারবে না, চরকির ব্যবস্থা করো, চরকির মাধ্যমে দূর থেকে নিক্ষেপ করে আগুনের মধ্যে ফেলতে হবে। পরামর্শটা শুনলেন, চরকির ব্যবস্থা করলেন। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামকে চরকির মাথার মধ্যে বেঁধে দিলেন, রশ্মি টান দিয়ে চরকি ঘুরিয়ে আগুনের মধ্যে ফেলবেন। কিন্তু কাফেররা সবাই মিলে রশ্মি টানে, রশ্মি চুল পরিমাণ পর্যন্ত নড়ে চড়ে না। ওই বৃদ্ধ মানুষ, সে ছিল শয়তান, আবার আসলো বৃদ্ধর ভেষে। আয়েশা বলল, নমরুদ, তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও রশি টানতে পারবে না, রশি একটু নাড়াচাড়া করতে পারবে না, কারণ তোমরা এক মাথা ধরে টানাটানি করতেছো, আর এক মাথায় আল্লাহর ফেরেশতারা আছে। একটি কাজ করো, উলঙ্গ মেয়েদেরকে এখানে নাচানাচি করাও, তাহলে ওরা চলে যাবে। নমরুদ কথা শুনলেন, মেয়েদেরকে, উলঙ্গ মেয়েদেরকে নাচানাচির নির্দেশ দিলেন, নাচানাচি করতেছে, আল্লাহর রহমতের ফেরেশতারা চলে যাচ্ছে। এবার চরকির রশি দিয়ে টান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলবেন। ইব্রাহিম সালাম শূন্যের মধ্যে উড়ে উড়ে আগুনের দিকে যাচ্ছে। জিবরাইল বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে হেফাজত করব, আগুন থেকে আপনাকে বাঁচাবো। ইব্রাহিম পয়গম্বর বললেন, আমার আল্লাহ তো অন্ধ না, আমার আল্লাহ তিনি সব কিছু করতে পারেন, সব কিছু দেখেন, সব কিছুর ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমি তোমার কাছে কোনো সাহায্য চাইব না, সাহায্য চাই আমার দয়াময় আল্লাহর কাছে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুনকে ডেকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনের মধ্যে ফেলবেন, ওই আগুনকে আল্লাহ পাক ডেকে ডেকে বললেন, ইয়া নারু কুনি বারদা, ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামা, শীতলদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ড জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার। এই যে আগুনের মধ্যে পড়তেছে, ওই দিক দিয়ে ব্যাঙ প্রস্রাব করে করে আগুন নিবানোর চেষ্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, ব্যাঙ প্রস্রাব করে কেন, কারণটা গিয়ে জিজ্ঞেস করো। বলতেছে, কারণ জিজ্ঞেস করার পরে ব্যাঙ বলতেছে, আমি আল্লাহর পক্ষে আছি, নবীর পক্ষে আছি, আমি আমার সাধ্য মতো আগুনকে নিবানোর জন্য চেষ্টা করছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তোমার প্রস্রাবে তো আগুন নিববে না। বলতেছে, আমি জানি, কিন্তু তারপরেও আল্লাহর রাসূলের পক্ষে আমার সর্বাত্মক দিয়ে অবস্থান করলাম। আল্লাহ বললেন, ওর মর্যাদা বেড়ে গেল আমাদের পক্ষে থাকার কারণে, ওর প্রস্রাব পর্যন্ত পবিত্র, আর ওকে কিয়ামত পর্যন্ত ব্যাঙ মারা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। আবার গিরকিটি, ঘরের মধ্যে টিকটিকি আছে, গিরকিটি আছে, এই গিরকিটি বা টিকটিকি এগুলাকে এক বাড়িতে মারতে পারলে 100 নেকি। কারণটা শুনুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিল, আগুন জ্বলছে, গিরকিটি ফু দিয়ে দিয়ে আগুন বাড়িয়ে দিচ্ছে।
অথচ গিরকিটির ফুয়ে তো আগুন বাড়বে না, শুধুমাত্র সে চেষ্টা করলো। তার চেষ্টার কারণ জিজ্ঞাসা করা হলো, সে বলল সে ইব্রাহিম আগুনে পুড়ে মরে যাক। নবীর বিপক্ষে অবস্থান নিল। আল্লাহ রাব্বুল আলামিন এই গিরকিটিকে অভিশপ্ত করে দিলেন আর নির্দেশনা দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তারা গিরকিটি যদি এক বাড়িতে মারতে পারে 100 নেকি তাদের আমল নামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে ব্যাঙের আলোচনা করতেছিলাম, শুধু তাই নয়, আবার সাপ যদি দেখেন মেরে ফেলবেন, সাপ মেরে ফেলবেন। এই সাপ যেখানেই দেখবেন মেরে ফেলবেন। নবীজি হাদিসের মধ্যে নির্দেশনা দিয়েছেন। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষ তোমরা ব্যাঙ মারবে না। সাপ যেদিক দিয়ে বের হয় ওই দিক দিয়ে ব্যাঙ অবস্থান করে। সাপ যখন গর্ত থেকে বের হয় তখন ব্যাঙ ফুলে যায়, ফুলে তখন শরীর থেকে এক ধরনের দুর্গন্ধ পদার্থ বের করে সাপ অন্য দিক দিয়ে চলে যায়। আবার অনেক সময় নিজের জীবন বিসর্জন দিয়ে দেয়, সাপ খেয়ে নেয়, তারপরেও মানুষদেরকে সুরক্ষা দেয়। এই ব্যাঙ এতটাই উপকারী, জমিনের উর্বরতা বাড়ায়। এবং ধান খেতে দেখবেন বেশি ব্যাঙ থাকে, ধান গাছের মধ্যে পোকামাকড় বেশি থাকে। ওই পোকামাকড় খেয়ে খেয়ে ধান গাছগুলাকে সুরক্ষা দেয়। এজন্য ব্যাঙ মারবেন না। আপনার সন্তান যেন রাস্তাঘাটে ব্যাঙ যেন লাথি না মারে, ব্যাঙকে যেন আঘাত না করে। ব্যাঙ আপনি মারবেন না, ঘরের মধ্যে ঢুকলে ব্যাঙ বের করে দিবেন অথবা ন্যাকড়া দিয়ে বের করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, নবীর পক্ষে থাকলে দাম বেড়ে যায়। এজন্য সব সময় নবীর পক্ষে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।